তোর বাপের চেয়ে আমি বয়সে বড়, ওর বাপের চেয়ে, ওর বাপের সঙ্গে মার যখন দেখে বিয়া হয় নাই তখন আমি মুক্তিযুদ্ধ করে শেষ করে ফেলছি। কারণ আমি চ্যালেঞ্জ করলাম, ওর নামটা আমাকে বলতে হবে, ওর বাড়ির পরিচয় দিতে হবে, ওর বাপ কি করতো, দাদা কি করতো। এবং আমি চ্যালেঞ্জ করলাম, না হলে আমি পলিটিক্স ছেড়ে দেব, ও হয় আলবদরের ছেলে না হয় রাজাকারের ছেলে। আমি কথাটা খুব, হয়তো মুক্তিযুদ্ধের মাধ্যমে তার বাপ দাদা কোনোভাবে আলবদর রাজাকার হওয়ার কারণে প্রাপ্য শাস্তি পাইছিল, এবং সে যে কথাটা বলছে প্রতিহিংসা পরায়ণতা থেকে, ওই আলবদরের ছেলেকে আমি বলতে চাই, আমি 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, তার মধ্যে 1100-র উপরে ছিল মুসলমান, তাইলে আমরা আর 70-80 জন ছিল হিন্দু সম্প্রদায়ের লোক, তাইলে আমরা 1100 যে মুসলমান ছিলাম, আমরা ভুলভাবে গেছিলাম। তোর বাপের চেয়ে আমি বয়সে বড়, ওর বাপের চেয়ে, ওর বাপের সঙ্গে মার যখন দেখে বিয়া হয় নাই তখন আমি মুক্তিযুদ্ধ করে শেষ করে ফেলছি। এইসব যারা বলে এদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু চিহ্নিত করে রাখবে, আমি কথাটা বললাম। এবং আমি বললাম, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর দুনিয়া যদি সত্য হয়, তাদের জনসমর্থন সেই পরিমাণ নাই, কিন্তু চক্রান্ত করে তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু ফজলু ভাই, রাজনৈতিক দলের তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন থাকবে, চেষ্টা। না না, আমি তাদের সেই, আমি তো বললাম তো, তাদের সেই সমর্থন নাই জনগণের মধ্যে। উদগ্র বাসনা, কমপ্লিট চক্রান্তমূলক ভাবে ওনারা ক্ষমতায় যাবেন, সবকিছু এখানে ইনস্টিটিউশন দখল করবেন, তারপরে ছেলেরা যারা ক্ষমতায় গেছে তারা থাকবে, এবি পার্টি থাকবে, এইরকম আরো কিছু ডানপন্থী ইসলাম ধর্মীয় নামে যারা পলিটিক্স করে তারা ক্ষমতা দখল করবে, এবং এই পথে তাদের বাধার নাম হইলো বিএনপি এখন, কারণ আওয়ামী লীগ তো চলে গেছে, এবং তারাই এখন বিএনপি কে ধরছে 1 নম্বর শত্রু। এবং সেই শত্রু ধরার কারণে জামাত ইসলামের টাকা হইছে, তাদের সম্পদ হইছে, ইউটিউব হইছে, তাদের সমস্ত মেশিনারিজ গুলা তাদের হাতে। যখনই আমি কথা বলবো 100 মুখে, ওই যে ইয়াং ছেলে পেলে শিবির টিবির করছে কত যে, কিন্তু তারা এইটা না করিয়া এখন তাদের বিভিন্ন শাখা প্রশাখা উদ্বোধন করে একটা কালো খেলা তারা খেলতেছে। সেই কালো খেলার মূল পরিচালকের নাম হলো এখন আমার মনে হয় জামাত ইসলাম। তারা যদি এটা প্রতিষ্ঠিত করতে পারে যে না, এই খেলার তারা অংশ না, আমি বুঝি না। 22টা বছর 24টা বছর যাবৎ জামাতে ইসলাম বিএনপির ডানার তলে থেকে নিজেদেরকে রক্ষা করেছে, কিন্তু এখন যারা একদিন দুঃসময়ে যারা আশ্রয় দিয়েছিল, সেই আশ্রয়দাতাকে তারা এখন রাজনীতি থেকে বিতাড়িত করতে চায় চক্রান্তের মাধ্যমে, তাও নট পাবলিক পলিটিক্সে। সেই কারণে দেশে এখন অবস্থাটা ধরছে। আমি মনে করি জামাত বা ইসলামী দলগুলো তারা যদি ইলেকশন করে, তারা ইলেকশনের মাধ্যমে আসা উচিত। আইসা তারা তাদের বলা উচিত, যারা তার ক্ষমতা এখন বসে আছে সব হইলো জামাতের লোক, তাদেরকে বলা উচিত তোমরা ইলেকশন দাও। ফখরুল ইসলাম আলমগীরের মতো মহাসচিব, তার মতো একজন ভদ্রলোক বাংলাদেশের রাজনীতিতে খুব কম আসছে, উনি ফেলে পেলে এগুলো কইয়া কি করবো। আর জামাতের লোকেরা যে বকাবকি ফখরুল ইসলাম আলমগীরের মতো এবং এই সমন্বয়করা এবং কি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা যেভাবে গালাগালি করলো, বা এর নামে যারা রাজনীতি করে তাদের মুখ এত খারাপ, তারা এত কুৎসিত ভাষা বলতে পারে, তারা মুরব্বীর সাথে এত বেশি বেয়াদবি করতে পারে, তারা কি বাপের সাথে এরকম বেয়াদবি করে ঘরে? তারা মাকে কে এই নজরেই দেখে ঘরে? এরা করতেছে কি? এবং এটা করেই তারা ক্ষমতা যেতে চায়, আমাদেরকে মেরে ফেলতে চায়। সেটা হলো দুনিয়াদারি। আবার আখেরাতের ভয় দেখায়, আমরা নাকি বেহেশতে যেতে পারবো না, টিকিটটা তাদের হাতে আছে। আমি খুঁজতেছি কার হাতে টিকিট আছে বেহেশতের, আমি সেই মৌলানা সাহেবের কাছ থেকে গিয়ে টিকিটটা আনবো। কারণ উনি বলছে যে ফজলুর রহমান এই দুজকে যাবে, আমি উনার কাছ থেকে গিয়ে টিকিটটা আনবো, যে আমার একটা টিকিট দেন আপনি। কারণ আমি তো বিশ্বাস করি আমার আল্লাহ যে জন্ম দিছে, ধর্ম যেহেতু বিশ্বাস করি, মৃত্যুর পরে আমার আল্লাহ নির্ধারণ করবে আমি দুজকে যাবো না বেহেশতে যাবো। অনেক ভালো মন্দ মিলায় লোক আসবে, কিন্তু একটা জিনিস সত্য, বিএনপির কর্মীরা যতই যা বলেন, এই বছরের পর বছর কিন্তু তারা জেল খাটছে। একটা ছেলে 5 বছর 10 বছরের জেল হয়েছে, বাপ মরছে ডান্ডা বেরি লাগায় জানাজায় আনছে। সেই ছেলেটা এখন আন্দোলনের সুযোগে জেলখানাতে ছেড়েছে, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, সে একটা 10টা টাকা কারো কাছে চাইলে
এটা খুব মহা অপরাধ। এতে খুব দেশের খুব বেশি ক্ষতি হয় না, যতটা ক্ষতি হয় ভদ্রলোকের মতো সুন্দর পোশাক পরিয়া ব্যাংক দখল করলে। ওর বাপ দাদা 14 গোষ্ঠী কি আমি এটা বললাম। ওর বাড়ি হলো সানপুর। ওর উপজেলা চেয়ারম্যান আমি জিজ্ঞাসা করছিলাম মহামানব রে ছিল কিনা, সে বলছে ওর আগে চিনতাম না, এখন চিনে দেখছি যে ওর বাপ আর ও দুইজনে মিলে একসাথে তারা ইউনিয়ন পরিষদের একটা মেম্বার হতে পারবে। সে জাতীয় কথা বলে কালদা দিয়ে কেউ সারিয়ে দিচ্ছে। ও কই ছিল? ও কি গুলি খাইছে? ওকে জেলে গেছে? এরা যে 158 জন যে ছিল, এটার কি সমন্বয়ক ছিল, তার একজনকে একটা গুলি খাইছে। এদের একজনের চেহারা দেখছে, 6 জনকে দেখছে নিয়ে হারুনে ভাত খাওয়াইছে, ডিবি হারুন। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মারা গেছে, ইউনিভার্সিটির ছেলে একজনও মারা যায় নাই। এরা যখন পালায় গেছে তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, কলেজের ছেলেরা, প্রাইভেট কলেজের ছেলেরা, আমি নামগুলা বলতে পারি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, যারা জীবনে কোনোদিন নামে নাই আন্দোলনে, এমনকি আমাদের যে সন্তানেরা, মেয়েরা যারা কোনোদিন মুক্তিযুদ্ধের সময় আন্দোলনের নামে নাই, সেই বিকারুন্নেসার মেয়েরা পর্যন্ত নামছে। এরা নিজেরা এটাকে পুঁজি করছে। এরা হলো দাওয়াল। আপনার বাড়ি কোন জেলায় আমি জানি না, আমার বাড়ি হলো হাওড় অঞ্চল, দিনাজপুর। তাইলে আপনি এটা অতটা বুঝবেন না। আমাদের হাওড় অঞ্চলে, যখন হাওড় অঞ্চলে 36টা উপজেলা আছে, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এই হইল 7টা জেলা মিল্লা হইল ভাটি এলাকা। ওখানে 36টা 37টা উপজেলা আছে। ওখানে জমি আমার, জমি বিএনপির, বীজ ফলাইছে বিএনপি, জ্বালা লাগাইছে বিএনপি, চারা রোপণ করছে বিএনপি, হালিবাজ দিছে বিএনপি, পরিষ্কার করছে, তেল দিছে, পানি দিছে। আমাদের ভাটি এলাকায় দাওয়ালরা যখন 8টা মুড়ি কাইটা দেয়, কিন্তু এই তাদের এই অবদানকে পাবে তারা। তাদের এই অবদানকে স্বীকার করবেন না? তারা তো, আমি 100 বার স্বীকার করি, 100 বার স্বীকার করি তাদের অবদানকে, আমি অস্বীকার করি তাদের যোগ্যতাকে, আমি স্বীকার করি। কিন্তু তারা মানুষের সঙ্গে ফিলোসফিক্যালি মানুষকে ভুল বুঝাইছে, প্রতারণা করছে। তারা বলতে চায় ইসলামী ছাত্র শিবির নামধারী একটা ছাত্র সংগঠন এই আন্দোলনের ভ্যানগার্ড বুঝে, আর ওই ছেলেটাকে বলে মেন্টর নাকি মাস্টার মাইন্ড। এগুলো কি? তারা বলতেছে আন্দোলনটা তারা করছে। তাহলে যে দাউদকান্দির থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 20-30 লাখ লোক যে প্রতিদিন মিছিল করছে, 5ই আগস্টে 136 জন লোক শুধু যাত্রাবাড়ির থানা দখল করতে গিয়ে মারা গেছে, পুলিশ শুদ্ধ। এই মরছে কারা? 95 জন মানুষ মরছে বিএনপির শুধু যাত্রাবাড়িতে 5ই আগস্ট। 422 জন, তারাও তো দাবি করে কেন তারা আন্দোলন, তাদের কেউ তো মরে নাই। বলুক না 158 জন সমন্বয়কের মধ্যে কারো গায়ে গুলি লাগছে কিনা, এই কথাটা একবার শুধু বলুক যে না একজনের গায়ে গুলি লাগছে, আহত হয়েছিল। অ্যারেস্ট হয়েছে 6 জন, আমরা দেখছি। তাদেরকে আমরাই ছুটাই আনছি, সরকারের হাত থেকে জনগণই ছুটাই আনছে। কিন্তু তারা সবটা আন্দোলনের সমস্ত ক্রেডিট দাবি করে কেন, এবং ফসলটা সবটা তাদের, এইটা দাবি করে কেন? ফসলটা হলে জনগণের, ছাত্র জনতার ফসল, দেশের মানুষের ফসল। এখন তারা দেশের মানুষকে যদি বলতো যে আমরা এই আন্দোলন করতেছি, তারা তো স্লোগান দিয়েছিল 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে দাবি। কথাটা ঠিক না বেঠিক আপনি বলেন? শেষ 4 তারিখ 5 তারিখ তাদের স্লোগানটা কি ছিল? 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবি। তাহলে হাসিনা তুই কবে যাবি যদি হয়, তাহলে তো অর্থ হইলো হাসিনা গেলে পরে আরেকজন আসবে। কথাটা বুঝেন? আমিও মনে করছি হাসিনা গেলে আজরাইল আসুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হাসিনা যাক। কিন্তু হাসিনা গেলে যে কি হবে, কিভাবে হাসিনাকে রিপ্লেস করবে আরেকটা ভালো মানুষ? এটা কি ইউনূস সাহেবকে দিছি 3 মাসের 6 মাসের জন্য? উনি 5 বছর বসে থাকার জন্য, বট গাছের চেয়ে কলা গাছ লম্বা হওয়ার জন্য ওনাকে দিছি? নির্বাচিত সরকারের বয়স 5 বছর, আর ওনারা মনে করে ওনারা থাকবো 15 বছর বিনা ইলেকশনে। এটা বাংলাদেশের মানুষ সমর্থন করবে বা হতে দিবে? তারা এটা যদি বলতো যে আমরা 5 বছর ক্ষমতায় থাকবো, আমরা মুক্তিযুদ্ধকে মানবো না, 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, আসল মুক্তিযুদ্ধ 47-এ হয়েছিল, তারা যদি বলতো 72-এর সংবিধানকে আমরা কবর দিয়ে দিব, ওইখান থেকে তো তারা সরে এসছে।
ওখান থেকে ওই বিতর্ক থেকে তারা সরে এসছে। সেটা আসছে কেমনি? এমনি রামের সুমতি হয়েছে নাকি ঠেলার নাম বাবাজি? কোনটা কোনটা? এটা তারা বলুক যে আমাদের সুমতি হয়েছে অথবা ঠেলায় পড়ে আমরা বাধ্য হয়েছি। শুধু ওই ছেলেটি তো বলে নাই, আরেকজনে বলছে, এই যে ভদ্র মহিলা, তার নাম হইল রেজওয়ানা হাসান। উনি কিন্তু কালকে রাত্রে বলছেন না না আমরা তো মুক্তিযুদ্ধের ওইভাবে আমরা কোনো বিরোধিতা করি না। আমি তাকে বলছি এই কথাটা আপনি বললেন না, আপনাকে একদিন বলছি আমি এটা শেষ করতে চাই, আরেকদিন বললে কিন্তু আরেকদিন বলবো যে আপনার বাপ কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, কাজে আপনি ওই বিরোধী পরিবারের মেয়ে হইয়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আলাপ করেন না। তারা যে এটা কি এখন খেলায় করে বলতেছে কিনা, নাকি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে মধুসূদনের ভাষায়, কোনটার জন্য বলতেছে? এটা কি তাদের মনের কথা নাকি মুখের কথা? অবস্থাটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ফাইট করবে দেশে তারাই পরাজিত হবে। তারা এখন আপাতত কেউ না কেউ তাদেরকে বুঝাইছে এবং সেই কারণে বলতেছে আচ্ছা বাবা 6 মাস যা কইছি এখন তুক্কু দিলাম, আপাতত বললাম যে না 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 মুক্তিযুদ্ধ মানন লাগবে। আর 24 এই যে বলছে, কিন্তু দেখলাম একটু আবার দেখলাম 69 আর যদি বাঘ হয় তাহলে 24 হইলো বাঘের মাসি, তাকে বলা হয় বিরাট। জি, আমি 3 দিন বলছি, আরেকদিন বললাম, এটা একদিন প্রমাণিত হবে। 71 নিয়ে বাঙালি জাতির সঙ্গে অন্য কিছু যারা মিলায় তারা বাঙালি জাতির মুক্তিযুদ্ধ বাংলাদেশেই তারা বিশ্বাস করে না। 71 বাঙালি 71 এদেশে আইতো মুর্শিদাবাদের লোকজন এবং মোহাম্মদী বেগও তখন আসছিল। তখন ডালিমের পূর্বপুরুষদের সাথে দেখা হয়েছিল মোহাম্মদী বেগের। ওই ডালিমের কথা বলতেছেন তো, বেজর ডালিম, যে আপনার ওই যে যার সাথে মোহাম্মদী বেগের দেখা হয়েছিল, যাদের পূর্বপুরুষদের সাথে। পূর্বপুরুষের লিঙ্গটা আর আমি বললাম না, এদের রক্তে দোষ আছে। নরপশু নরাদম, নারী হত্যা শিশু হত্যা করে বড় বড় করে কয়, আর আলবদরের ছেলেরা এদের স্টেটমেন্ট নেয় আর হাততালি দেয়। এইগুলারও কিন্তু একদিন ইতিহাসে সীমার রে কিন্তু কেউ শ্রদ্ধা করে না, মোহাম্মদী বেগরে কেউ শ্রদ্ধা করে না।